আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই হচ্ছে কাঁচা আম। আজকের ভিডিওটা একটু লং ভিডিও। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন। আর একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই তো অনেকগুলো আম হচ্ছে এখানে কাঁচা পাকা আম আর এখানে হচ্ছে ৩ টা লিচু। ৪ টা লিচু দিয়েছিল। আগে একটা আমি খেয়েছি। লিচুগুলো মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। এটা হচ্ছে আমার হাসব্যান্ডের বন্ধু আম দিয়েছিল। ওদের নিজের গাছের আরকি। আজকে আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য আর কি ভয়েসটা অন্যরকম লাগতে পারে, কেউ কিছু মনে করবেন না। তো ভিডিও করে নিলাম। আর আমগুলা মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। পাকা একটা আম খেয়েছি আমি, অনেক মিষ্টি। গাছের আম, একদম ফ্রেশ। তো ভাইয়াটা কিছু আম দিল, ভাবলাম একটু ভিডিও করে শেয়ার করি আপনাদের মাঝে। তো আমগুলো দেখে আমি খুবই খুশি হয়েছি। আম ডাল খেতে ইচ্ছে করতেছিল আমার। আর কাঁচা আম দিয়ে ডাল রান্না করে খেলে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। টক জাতীয় ডাল রান্না করে খেলে ভালো লাগে। এই তো, যেহেতু কাঁচা আম, তো আজকে আমি ডিম ভুনা করব আর হচ্ছে মাছ দিয়ে আম দিয়ে টক রান্না করব, সাথে টমেটো দিব। দিয়ে তো তার জন্য আর কি এখানে ডিম সিদ্ধ করে নিলাম আর আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই তো কাঁচা আম কেটে নিয়েছি, এখানে বেশি করে পেঁয়াজ কুচি করে নিলাম, টমেটো কেটে নিয়েছি 2টা, আলু নিয়ে নিলাম। আলুগুলো সিদ্ধ করে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম। আর এই তো রান্নাটা বসিয়ে দেবো, এখন টক রান্না করব আমি। আর টক জাতীয় খাবার খেতে আমার খুব ভালো লাগে। ডালের সাথে তারপর হচ্ছে মাছ দিয়ে আলু সিদ্ধ করে এভাবে তরকারি রান্না করে খেলেও ভালো লাগে। তো পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপরে এখন তেলাপিয়া মাছ দিয়ে দিলাম, একটা মাথা আর 1 পিস মাছ ছিল, এটা দিয়ে এখন আমি ভেঙে তারপরে রান্না করব টক। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম আলু, টমেটো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব। আর মাছগুলো এই পর্যায়ে আমি ভেঙে দিচ্ছি এখন। তেলাপিয়া মাছ যেহেতু অল্প একটু মাছে সুন্দর মজা হয় তরকারি। তো এই তো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তরকারিটা এভাবে রান্না করব, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোল দিব। আর বলক ওঠার পর তারপরে আম দিব এখানে। আম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর এটা হচ্ছে নিজের গাছের আম। তো এই তো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব আমি এখানে হচ্ছে আম। এতে দিয়ে দিলাম আম আর ঝোল দিয়ে দিলাম। ভালো করে জাল করে নিব তরকারিটা, জাল করে তারপর রান্না করে নামাবো। আর আজকে একটু গ্যাসের সমস্যা হচ্ছে বাসায় আর কি, চুলায় গ্যাস নাই, অল্প অল্প গ্যাস। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমার, এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলবো। যেহেতু এটা আলু দিয়ে রান্না করেছি, তো ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝোল টেনে যাবে। আর এখানে হচ্ছে মুরগির চামড়া রান্না করেছিলাম, মুরগির চামড়া, পাও, গিলা এগুলো রান্না করেছিলাম। তো এই তো তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য।